সিলেটের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদেরকে পাশ করানোর জন্য কেন্দ্র দখলের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন স্থানে অভিযোগ পাচ্ছি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ধারা যখন এগিয়ে চলছে, ঠিক তখনই একটি অশুভ ও স্বাধীনতা বিরোধী চক্র দেশ জুড়ে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে সিলেটের বিভিন্ন আসনে প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করছে। আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ওই গোষ্ঠীটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ছড়াচ্ছে। তাদের এই ন্যাক্কারজনক অপচেষ্টা কেবল একটি দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এটি দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটি বড় আঘাত। গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। সিলেটে আমরা লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দল কোমলমতি শিশু ও মহিলাদের বিভ্রান্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছেন। তারা নির্বাচনী প্রচারণায় শিশু কিশোরদের ব্যবহার করছেন। প্রকাশ্য জনসভায় বেহেশতের প্রলোভন দেখিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। ধর্মকে ব্যবহার করে এ ধরনের রাজনৈতিক প্রচারণা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদেরকে পাশ করানোর জন্য কেন্দ্র দখলের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা যেসব কেন্দ্রে বেআইনি প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার মাধ্যমে ভোটকে প্রভাবিত করতে পারে সেগুলোর তালিকা আমরা ইতিমধ্যে প্রশাসনকে প্রদান করেছি। আমরা বিভিন্ন স্থানে অভিযোগ পাচ্ছি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। নিম্ন আয়ের লোকজনের মাঝে ওই দলের কর্মীরা প্রকাশ্যেই টাকা বিতরণ করছেন এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেটি আমরা সিলেটের স্থানীয় প্রশাসনকেও ইতিমধ্যে আমরা অবগত করেছি। সিলেটের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন আসনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে একটি গোষ্ঠী ভীতির সঞ্চার করেছে। তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেয় সে হুমকিও কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় তারা করেছেন এবং সেটির প্রমাণও ইতিমধ্যে আমরা পেয়েছি এবং যথাস্থানে সেটি আমরা অবগত করেছি। এছাড়া বিভিন্ন আসনে বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব বহিরাগত নির্বাচনে প্রভাব বিস্তারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। বিভিন্ন স্থানে অবৈধ ব্যালট পেপার সিল ও কালি উদ্ধারের ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করছি। এমন ঘটনা যেন সিলেটে না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, সুষ্ঠু নির্বাচন চায় না, এরাই হচ্ছে এ মহল।